হ্যালো বন্ধুরা, আজকে আমি তৈরি করছি লাইলান টেকান মাছের ঝাল পুরো অন্যরকম পদ্ধতিতে। আর কীভাবে যে এত সুন্দর হবে সেটাও আমি ভাবতে পারিনি। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো, তবেই তোমরা বুঝতে পারবে। মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আগে সর্ষেটাও বেটে নেব। আর কড়াই এদিকে তেল গরম করতে দিয়েছি, মাছগুলো তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি। খুব বেশি তেল দিয়েও করবো না, কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। তোমরা চাইলে বাড়িতে একবার চেষ্টা করতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে। মাছগুলো ভেজে আমি একটা অন্য পাত্রের মধ্যে তুলে নিলাম। এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা হালকা একটু গরম হবে, একটা সুন্দর স্মেল বেরোবে, ততক্ষণ একটুখানি ওয়েট করতে হবে। আমার এই ছোট্ট চ্যানেলটিতে সকলের জন্য থাকলো স্বাগত ও ভালোবাসা। এরপর আমি ছোট ছোট টমেটোগুলোকে কেটে একটু হালকা করে ভেজে নিচ্ছি। সাথে দিয়ে দিলাম দুটো লঙ্কা, এটা একটু তেলে ভাজবো। 3টে লঙ্কা দেবো, কিন্তু এখনও একটা লঙ্কা দিইনি, কিন্তু কখন দিই তোমরা দেখতে থাকো। টেস্টটা ফিরে পাওয়ার জন্য এইভাবেই আমি তৈরি করলাম। যাই হোক, টমেটোটা ভালো করে ভেজে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো, তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। অবশ্যই তোমরা এইভাবে ঝাল খেয়েছো, তবে একটু অন্যরকম পদ্ধতি। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, আর পরিমাণ মতো নুনটাও দিয়ে দেবো। আর একটুখানি হলুদ দিয়ে দিলাম কালারটার জন্য। আমি এতে কোনো রকম কাশ্মীরি লঙ্কা বা গুঁড়ো লঙ্কা দিইনি, পুরোটাই আমি কাঁচা লঙ্কা দিয়েই করছি। এরপর একটু হালকা হাতে নিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। জল দিয়ে একটু নাড়িয়ে এটাকে ফুটতে দেব। ফুটে উঠেছে। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে সর্ষে বাটাটা। এর মধ্যে শুধুই সর্ষে বাটা আছে। সর্ষে বাটাটা দিয়ে দিলাম, আর সর্ষের যে খোসাগুলো ওগুলো তলায় পড়ে থাকলো। আর একটু পরিমাণে জল দিয়ে দিলাম সর্ষে বাটাটি ধুয়ে। এরপর এটা ভালো করে ফুটতে দেবো। বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এরপর যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সব মাছগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত ভাজা মাছ দিয়ে দিচ্ছি। একটু ফুটতে দিয়েছিলাম ঢাকা চাপা দিয়ে। মাছটা প্রায় হয়ে গেছে, তবে নামানোর আগে দুটো জিনিস দেব। দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। এই পোস্ত বাটাটা আমি একটু তেলে নেড়ে নিয়েছিলাম বেটে, এর মধ্যে দিয়ে দিলাম। অসাধারণ খেতে হয়েছিল, তোমরা চাইলে করে দেখবে। আর নামানোর আগে অবশ্যই একটা জিনিস যেটা তোমরা সকলেই দাও, সেটা হলো ধনেপাতা। এই ধনেপাতাটাও একটু দিয়ে দেবো। তৈরি হয়ে গেল আমার এই মাছের ঝাল। একটু ফুটিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেওয়ার পরে ঢেলে নেব। ঢেলে নিলাম অন্য পাত্রে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, পাশে থাকবে। সকলের জন্য থাকলো অনেক ভালোবাসা।